আগামীকাল ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে হবে গীতা পাঠ। তার জন্য তৈরি হচ্ছে ৩টি আলাদা মঞ্চ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হবে এই গীতা পাঠের অনুষ্ঠান, যা চলবে দুপুর ২টো পর্যন্ত। তার আগে প্রস্তুতি একেবারে জোর কদমে। রবিবার ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেড ময়দানে। আমরা মূল মঞ্চে দাঁড়িয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ জড়ো হবেন এই ভেবেই প্রস্তুতি চলছে, এবং তার সঙ্গে এই মুহূর্তে কালকে যে বেদ এবং ভক্তিগীতি হবে তার যে অনুশীলন, সেই অনুশীলনও কিন্তু এখন পুরোদমে চলছে। সনাতন সংস্কৃতি সংসদ তারাই এর উদ্যোক্তা, এবং তারা যেটা জানাচ্ছেন ইতিমধ্যেই ৩ লক্ষ মানুষ নিশ্চিত করেছেন যে তারা এখানে আসছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নয়, পড়শি রাজ্যগুলো থেকে যেমন মানুষ আসছেন, তেমনি বাংলাদেশ থেকে ৫০-এরও বেশি মানুষ ইতিমধ্যেই এখানে আসার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন, এবং তারা কলকাতায় চলেও এসেছেন বলে উদ্যোক্তারা জানাচ্ছেন। আগামীকাল সকাল ৯টার পর থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই একটি শোভাযাত্রা, তারপর বেদ পাঠ, এবং তারপরে ভক্তিগীতির পরে মূল যে গীতা পাঠের আসর সেটা বসবে। রাজ্যপাল আমন্ত্রিত রয়েছেন, রাজ্যপাল আসবেন এবং গীতা পাঠে অংশ নেবেন। উদ্যোক্তারা জানাচ্ছেন যে আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত রয়েছেন, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রকম উত্তর তাদের দেননি সেটা জানিয়েছেন। নিরাপত্তার দিকটা নজর রাখতে যেমন প্রচুর নিরাপত্তা রক্ষী থাকবেন, সেক্ষেত্রে উদ্যোক্তারা এখনও পর্যন্ত রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখছেন, এবং গোটা এলাকা জুড়ে প্রচুর সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে যাতে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা হয়। গত বছর সেটি হয়েছিল শিলিগুড়িতে, এবং আবার যখন বিধানসভা ভোট আসন্ন, 2026-এর বিধানসভা ভোট আসন্ন, তার ঠিক আগে 2025-এর ডিসেম্বরে গীতার জয়ন্তী পালন করার জন্য এই গীতা পাঠের আয়োজন। উদ্যোক্তারা যাকে প্রতীকীভাবে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের নাম দিয়েছেন। আপাতত এটাই দেখার, কালকে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই কার্যক্রম বা এই অনুষ্ঠান যখন চলে, তখন এখানকার নিয়ন্ত্রণ ব্যবস্থা কীরকম কী থাকে, এবং এই যে ৫ লক্ষ লোকের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেটা কতটা ফলে পর্যবসিত হয় সেদিকেও নজর থাকবে, এবং তাদের যাতে অসুবিধা না হয়, প্রচুর দরজা, তাদের প্রত্যেকের হাতে গীতা, শুকনো খাবার, বিস্কুট, জল, এগুলোর ব্যবস্থাও ইতিমধ্যেই উদ্যোক্তারা সেরে ফেলেছেন। আপাতত রবিবার অর্থাৎ আগামীকাল সকাল ৯টার অপেক্ষা, এবং দেখার যে এই যে ব্রিগেড ময়দান বিভিন্ন সময় আপনার রাজনীতি তপ্ত থাকতে দেখেছি, দ্বিতীয়বারের জন্য এই ময়দানে গীতা পাঠের আসর কতটা জমজমাট হয়। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল ব্রিগেডে এই কর্মসূচি রয়েছে, যেখানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। এই গীতা পাঠের যে মূল অনুষ্ঠান সকাল ৯টা থেকে শুরু হবে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। গীতা পাঠের আগে হবে বেদ পাঠ, তার জন্য ব্রিগেডের এই মুহূর্তে প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছেন, জানিয়ে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।